সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো শনিবার, মানে বাইরে প্রচণ্ড ভ্যাপসা গরম, রোদটা তেমনভাবে ওঠেনি, কিন্তু এত গরম কি বলবো। আর শুভ্রজিতের অবস্থা দেখো, শুভ্রজিৎ ঘরটার কি অবস্থা করে রেখেছে। সব জানলাগুলো খুলে দিয়েছে, দেখো প্রত্যেকটা জানলা খোলা প্লাস আবার পর্দাগুলোও সব উঠিয়ে দিয়েছে। ওই ঘরেরও সেই অবস্থা, তোমাদের দেখাচ্ছি। আমার ঘরে কোনো কাজ হয়নি, মিঠিকে উঠিয়ে দিয়েছি, পড়তে বসিয়ে দিয়েছি। স্কুল বললাম আর কদিন পর থেকে ওদের আবার অনলাইন ক্লাস হবে, সেই জন্য বললাম উঠে পড়, এখন থেকে পড়াশোনাটা একটু প্র্যাকটিস কর, আর একটু সকাল সকাল ওঠার চেষ্টা কর। কিছুতেই উঠছেই না, আমি তো নিজেও উঠছি না, ওকেও ওঠাতে পারছি না। তা যাই হোক, দোষটা আমারই, মায়েদেরই দোষ হয়। একটাই কারণ যে তুমি ঘরে থাকো, তুমি ওঠাতে পারছো না, তাই আজকে ঠেলে ঠুলে মেয়েটাকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি। তা চলো এখন কি কি কাজ করছি আর না করছি তোমরা সবাই আমার সঙ্গে থাকো। এই দেখো, ওয়েদারটা কিন্তু বেশ ভালো, কিন্তু এত ঘাম হচ্ছে কি বলবো। রোদ একদমই উঠছে না, একটু করে মাঝে মাঝে উঠছে হালকা, আবার গরম হয়ে যাচ্ছে। মনে হচ্ছে বৃষ্টি হবে, কিন্তু দেখে তো মনে হচ্ছে না বৃষ্টি হবে বলে। তা যাই হোক, ওয়েদার রিপোর্টে কিন্তু দেখাচ্ছে 50% বৃষ্টি হবার চান্স। দেখা যাক কখন হয়, ওই অপেক্ষায় সবাই বসে আছে, বৃষ্টিটা কখন হবে। ওদেরকে যেমনটি বললাম, ঘরে কিন্তু কোনো কাজকর্মই হয়নি, শুধু বাসি কাজকর্মটা হয়েছে। সত্যি কথা বলতে আজকে লেটে উঠেছি, লেটে গাড়ি চলছে। এই লেটে যে গাড়ি চলছে, কখন যে আজকে খাওয়া দাওয়া করে উঠবো তা জানি না। আজকে মনে হচ্ছে একটু ঝাড় খাবো। শুভ্রজিৎ মনে হয় খুব ঝাড়বে যে তুমি কেন এত দেরি করে উঠলে। ইচ্ছা করেই দেরি করে উঠেছি, ইচ্ছাই করছিল না। আজকে দেখে নাও, আজকে রান্নায় করছি হলো গিয়ে, হ্যাঁ কি বলছে আবার, দাঁড়াও শুনে আসি। এই যে রান্নায় করছি কুমড়ো, পুঁই শাক, আলু সব কিছু দিয়ে। আর এই যে পুঁই শাকটা কেটে রেখেছি, দেখাচ্ছি। আগামী দিন বলেছিলাম যে করব সেই পুঁই শাকটা। এখন একবার জলের অনেকক্ষণ দিয়েছি, এবার তুলে নেবো ভালো করে ধুয়ে একবার। আর এদিকে ভাত হচ্ছে, আর করব ডাল, আর করব আলু ভাজা, আর করব মাছ ভাজা। শুভ্রজিৎকে আজও দেখানো যাবে না, গরম পড়েছে, তারপর থেকে খালি গায়ে হয়ে বসে থাকে। আর মিঠি তুই কী ভাবছিস, কী করে খাবি এগুলো? দেখ, প্রতিটার মধ্যে চিংড়ি মাছ দেওয়া আছে। পটল আলুর তরকারি, তাতেও চিংড়ি মাছ। পুঁই শাক কুমড়ো আলু দিয়ে তরকারি, সেটাতেও চিংড়ি মাছ। আলু ভাজাটা সকালে করেছিলাম। আর এদিকে হলো কি জানো, আমরা, তাই তো? আমরা না পাইবো না, জলপাই আমরা, ও আমরা দিয়ে ডাল। তো এবার খেতে পারবি তো? আর তোর জন্য একটা আম ছুলে রেখেছি, টক আম। তোমাদের একটা জিনিস দেখাই, মিঠি আজকে জ্বলছিল, লজ্জা পাচ্ছে মিঠি নিয়ে এসছে আমার জন্য আম আর নিজের জন্য আম। ও এখন কাটতে শিখেছে, ওর বাবা খুব বকাবকি করেছে, একটু একটুকে কাটা ঠাটা শেখাও। তাই আগে কবে পারতি, সেদিনকে ওর বাবা বলতে দে আমাকে, কথাটা বলতে দে। দেখো আম কেটেছে, দেখো কেমন করে। হ্যাঁ, কাটতে কাটতে হয়তো শিখে যাবে। এই যে লাইটটা অফ করে আয়। ওর বাবা ওকে সেদিনকে বকেও ছিল, কেন তুই আম ঠামগুলো কাটিস না, একটু একটু টুকটুক করে কাটতে শিখবি, এটা বলেছিল ওর বাবা। সেজন্য এখন মা তোমাকে করতে হবে না, আমিই করে দিচ্ছি তোমাকে, তুমি বসো, আমি কেটে নিয়ে আসছি। তাই যাই হোক মিঠি, থ্যাংক ইউ, লাভ ইউ। আচ্ছা, দেখি বললো মা আমি টিভি দেখতে দেখতে একটুখানি ম্যাঙ্গো খাবো। তা খা, আমারই ভালো, তুই শিখে গেলে। বাইরে বৃষ্টি হচ্ছে, দাঁড়াও দেখি কত জোরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা যদি 1-2 ঘন্টা যদি না হয়েছে, তাহলে কিন্তু আবার সেই গরমই লাগবে। মোটামুটি এ দেখো গাছগুলো ভিজে গেছে, বুঝতে পারছো। রাত্রেবেলা হয়তো বোঝা যাচ্ছে না, লাইটটা জ্বালাই বারান্দা, যদিও বা বোঝা যায় না। এ দেখো, বুঝতে পারছো কিনা বলতে পারছি না, গাছগুলো ভেজা দেখে বুঝতে পারছো হয়তো। একটা জিনিস দেখাই, আমি 2-1টা গাছকে আবার বাইরেও বার করে দিলাম। এই দেখো, এতে দুজনকে একটু বাইরে বার করে দিলাম, একটু বাইরের বৃষ্টিটা পাক, পেলে বলে বৃষ্টির জল পাওয়া নাকি ভালো। এইগুলোকে বার করবো কি না বুঝে পাচ্ছি না। ঠাকুর করে একটু বৃষ্টি হোক, ভালো হয়। এই দেখো বৃষ্টি হচ্ছে, হালকা বৃষ্টি হচ্ছে, আরও 1 ঘন্টা না হলে কী যে হবে কি জানি।